মৃতকে দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া যাবে কিনা উনি জিজ্ঞাসা করেছেন। বিষয় হলো শুনেন, যারা বলে যে কোরআন এবং হাদিস ছাড়া কিছু মানা যাবে না, ওরা কোরআনও মান না, হাদিসও মান না। কারণ আল্লাহর কোরআন বলেছেন হক্কানি আলিম এবং ফকিরের আদেশ মানো। নবী পাক বলেছেন যে কাজটাকে মুসলমান মুমিন পছন্দ করে ওই কাজটাকে আল্লাহও পছন্দ করে। কারণ হচ্ছে কি, যেটাকে বিজ্ঞ হক্কানি আলিমুল মাগুন পছন্দ করে ওটাকে আল্লাহও পছন্দ করে, আল্লাহর দরবারে ওটা পছন্দনীয় হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানুষকে যখন দাফন করা হয় তার কবরের মধ্যে শয়তান প্রবেশ করে, তাকে যখন প্রশ্ন করা হয় তাকে গোমরা করে যেন সে উত্তর না দিতে পারে, ধোঁকা দেয়। নবী পাকের আরেকটি হাদিস যে আজানের আওয়াজ শুনে শয়তান বায়ু ছাড়ে আর পালে। তাই ফুকাহায়ে কেরাম যেমন ফাতাওয়া শামির মধ্যে, ফাতাওয়া বাহরুল রাহিকের মধ্যে বিখ্যাত ফুকাহায়ে কেরাম বলেছেন যে আপনার যেমন মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে কানে আজান দেওয়া হয়, এর উপরে কিয়াস করে দুনিয়াতে যখন আসছে তখন আজান শুনলো, এবার দুনিয়াতে যখন তাকে বিদায় করা হলো তখনও তার কবরের পাশে দাঁড়িয়ে আজান দেওয়া, তার কবরের শয়তানও পালাবে এবং যে দুনিয়াতে এসে আজান দেওয়া হয়েছে তার উপরে কিয়াস হয়ে যাবে এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মান রাব্বুকা প্রশ্ন যখন করা হবে তার তালকিন হয়ে যাবে। মাকুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল যখন বলা হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিনের আযান মৃত ব্যক্তি শুনবে, শ্রবণ করবে, এটিও তার তালকিন হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। তার কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন কবরের পাশে দাঁড়িয়ে আযান দিলে মুর্দা উপকৃত হয় এবং এটা কাজটি করা হচ্ছে মুস্তাহাব, করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। এইরকম কাজ এটা, বুঝতে পারলেন? তাই আমাদের উলামায়ে আহনাফ বলেন যে সওয়াব যেহেতু আছে সেহেতু আমরা করব, বুঝতে পারলেন? তাই আমাদের এলাকার রাজমহলে প্রত্যেক এলাকাতে যাবেন আপনি, আমাদের ওখানে 100%-এর মধ্যে 90% আমরা সুন্নি সাইয়ুল আকীদা মুসলমান। আমাদের বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ আছে, যেই মারা যান সবারই কবরে উলামায়ে কেরাম আযান দেয়, কারণ ফুকাহায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন। ধন্যবাদ। নামাজ জামাতের সঙ্গে হবে না হবে না, মহিলারা কি ইমাম হবে, সেই বিষয়ে আমরা একটু জানতে চাইছি। মহিলাদের নামাজে জামাত নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে মহিলারা মসজিদে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না। কিন্তু অনেক উলামায়ে কেরাম লিখেছেন যে মহিলারা যেত তারা বিরুদ্ধ মহিলা, যুবক মহিলা যেত। দ্বিতীয় নাম্বার হলো মা ফাতেমার জীবনে কোনোদিন মসজিদ গিয়েছেন এরকম কোনো হাদিস নাই, কারণ মা ফাতেমা মসজিদ যেতেন না। তো নবী পাক যে বলেছেন নিষেধ করো না, এটা শুধু জায়েজের জন্য। মহিলারা যে মসজিদে গিয়ে নামাজ পড়ে তো বেশি নেকি পাবে, নেকির জন্য না, শুধু জায়েজের জন্য, যেন কুফার মুশরিক প্রথম ইসলামের এলান ছিল, এটা না ভাবে যে ইসলামে মহিলাদের সম্মান কমিয়ে দিল আর পুরুষদের সম্মান বাড়িয়ে দিল। অনেক কারণ থাকতে পারে। দ্বিতীয় কথা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সুনানুল কুবরার মধ্যে হাদিস, অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের মসজিদ চাইতে নামাজ পড়ার সর্বোত্তম জায়গা হলো তাদের বাড়ি। তাদের বাড়ির মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে তাদের বারান্দা, বারান্দার চাইতে উত্তম হচ্ছে ঘরের মধ্যে, ঘরের মধ্যে চাইতে বেশি উত্তম হচ্ছে ঘরের একটা কোণাতে। যেটা বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, মা ফাতেমাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ফিতরাতের বারে জিজ্ঞাসা করলেন, চরিত্রের ব্যাপারে। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মেয়েদের ফিতরাত ওদের জন্য সবচেয়ে উত্তম হলো তারা বাড়িতে নামাজ পড়বে, বাড়ির মধ্যে ঘরের ভিতরে পড়বে, ঘরের মধ্যে থেকে ঘরের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে উত্তম হলো তারা সেই ঘরের কোণাতে নামাজ পড়বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে চাপবাসি দিলেন আর বললেন বেটি তুমি মেয়েদের ফিতরাতকে বুঝে নিয়েছো। যেটা বলেন সুবহানাল্লাহ। তার কারণে মহিলাদের বাড়িতে নামাজ পড়াতে বেশি নাকি এই বাশারত আমার নবী আগে দিয়ে দিয়েছিলেন, কারণ বাড়িতে নামাজ পড়াতে মহিলাদের পর্দা বেশি। দ্বিতীয় নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের আমল আসলো তিনি মহিলাদেরকে নিষেধ করে দিলেন। তো সব মহিলা মা আয়েশার কাছে গেলেন যে নবী পাক আমাদেরকে নিষেধ করেননি, হযরত ওমর ফারুক কেন নিষেধ করলেন? তো মা আয়েশা বলেছিলেন, বুখারীর মধ্যে হাদিস আছে, মা আয়েশা বলছেন যে তোমাদের এখন যা অবস্থা হয়েছে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানাতে জাহিরি জিন্দেগিতে উপস্থিত থাকতেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজই করতেন যে কাজ ওমর করেছেন। উনি তোমাদেরকে নিষেধ করে দিতেন যেমন ভাবে বনি ইসরাঈলদের মহিলাদেরকে মসজিদ যাওয়া থেকে নিষেধ করে দেওয়া হয়েছিল, বুঝতে পারলেন? তো হযরত ওমর ফারুকের এই ফয়সালা সমস্ত সাহাবা মেনেছেন, সমস্ত ইমাম মেনেছেন, সমস্ত মুহাদ্দিস মেনেছেন। যুগ যুগ চলে গেল 1400 বছর, আজকের গাঁজা খানেওয়ালা জাহিল আহলে হাদিস বেরিয়েছে। মানে কোন মসজিদে কোন ইমাম বুঝতো না, কোন সাহাবী বুঝো না, কোন তাবী বুঝো না, এরা বেশি হাদিস বুঝলো, পাগলা কুত্তা গোটা। তো এদের থেকে ঈমান বাঁচিয়ে রাখবেন, মহিলাদের কোনো জামাত নাই, ওরা বাড়িতে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আরেকটি প্রশ্ন এসেছে,